الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. الله رب العالمين দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মহতি মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআনের এই আয়াত এবং হাদিস অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলতেছেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো এবং তার রাসূলের আনুগত্য করলো ওয়া ইয়াখশাল্লাহা এবং আল্লাহ তাআলাকে ভয় করলো ওয়া ইয়াত্তাকিহি এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ বিষয় থেকে তাকওয়া অবলম্বন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল লোক ফাউলাইকা হুমুল ফাইজুন, যারা এই চারটি কাজ করবে
অবশ্যই তারা সফল কাম হবে। সর্বপ্রথম আমরা এই আয়াতের শানে নুজুল সম্পর্কে জেনে নেই। এই আয়াতের শানে নুজুল অর্থাৎ এই আয়াতখানা নাজিল হওয়ার কারণ হলো হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর সামনে দাঁড়ানো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের সামনে দাঁড়ানো, হঠাৎ একজন ইহুদি পাদ্রী এসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এই ইহুদি পাদ্রী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করতে শুরু করে দেয়। ইতিপূর্বে সে ইহুদি ছিল, এখন সে পরিপূর্ণ মুমিন হিসেবে আত্মপ্রকাশ করলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণ করা সম্পর্কে জিজ্ঞেস করলো, তুমি এই সময় তুমি কেন ইসলাম গ্রহণ করলা? তখন ইহুদি উত্তর দিল, আমি যখন কোরআনের সেই আয়াত শুনছি তখন আমার মনের মধ্যে উদয় হয়েছে, আমি বুঝতে পারলাম এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কোনো কিতাবের আয়াত। মুসলমান এক কয়েদি বান্দা যখন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ। এই আয়াতখানা যখন তেলাওয়াত করলো তখন আমি বুঝতে পারলাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোনো কিতাবের আয়াত। এর কারণ হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন যে কারণ কি? সে বলল, এই আয়াতের মধ্যে আমি পূর্ববর্তী অনেক নবী রাসূলদের কিতাব আমি পাঠ করেছি, তাওরাত আমি পাঠ করেছি, ইনজিল জাবুর সহ অসংখ্য অগণিত কিতাব আমি পাঠ করেছি যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। সকল কিতাব আমি পাঠ করে দেখেছি, সেই কিতাবগুলোর মধ্যে কি লেখা আছে, কি বিষয়বস্তু আছে। যখন আমি এই আয়াতখানা একজন কয়েদির কাছ থেকে শুনলাম, একজন মুসলমানের কাছ থেকে শুনলাম, তখন আমি বুঝতে পারলাম যত আসমানি কিতাব নাজিল হয়েছে সমস্ত আসমানি কিতাবের সারমর্ম বিষয়বস্তু হলো এই একটি মাত্র আয়াতের মধ্যে। যখন আমি এটা বুঝতে পারলাম তখন আমার বুঝতে বাকি নেই যে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাবের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিতাব হয়তো নাজিল করেছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমাদের কোরআন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশেষ কিতাব, আসমানি কিতাব কোরআনুল কারীমের সূরা নূরের একটি আয়াত। তো এই আয়াতটা সমস্ত আসমানি কিতাবের সারমর্ম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আর পুরা কোরআন যত আসমানি কিতাব দুনিয়াতে অবতীর্ণ হয়েছে সমস্ত আসমানি কিতাবের সারমর্ম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন। পুরা সমস্ত আসমানি কিতাবের সারমর্ম হলো কোরআনের মধ্যে, আর কোরআনের সারমর্ম হলো সূরা ফাতিহা। আমরা নামাজের মধ্যে পাঠ করি সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব। ফাতিহা অর্থ, আবিধানিক অর্থ হলো শুরু করা, ইবতিদা করা। এই সূরাকে সূরা ফাতিহা এই জন্য বলা হয়, কোরআন শরীফ শুরু হয়েছে সূরা ফাতিহার মাধ্যমে। আমরা নামাজ শুরু করি সূরা ফাতিহার মাধ্যমে। এই জন্য এই সূরাকে সূরা ফাতিহা বলে নামকরণ করা হয়েছে। সর্বপ্রথম পরিপূর্ণ
গুরুত্বপূর্ণ সূরা হিসেবে সূরা ফাতিহা সর্বপ্রথম নাজিল হয়েছে। সূরা আলাকের 5 আয়াত যদিও প্রথম নাজিল হয়েছে, কিন্তু সূরা আলাক পরিপূর্ণভাবে একেবারে সর্বপ্রথম নাজিল হয় নাই, বরং সর্বপ্রথম নাজিল হয়েছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য কোন আসমানি গ্রন্থের মধ্যে এমন কোন মর্যাদাপূর্ণ এমন কোন সূরা নেই যা আমার কিতাব, আমার উপর নাজিলকৃত কিতাব কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এক দৃষ্টান্ত তাওরাতের মধ্যেও নাই, জাবুরের মধ্যেও নাই, ইনজিলের মধ্যেও নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন সূরা যে সূরার দৃষ্টান্ত অন্য কোন আসমানি গ্রন্থের মধ্যেও নাই, এমন কি কোরআনের অন্য কোন সূরাও নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো সূরা ফাতিহা, হিয়া সাবউল মাসানি। এই সূরাকে সূরা সাবউল মাসানি বলা হয়। মাসানি অর্থ বারবার পাঠ করা। এটা যেহেতু 5 ওয়াক্ত নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যেও আমরা পাঠ করি, নফল নামাজের মধ্যেও পাঠ করি, বেতের নামাজের মধ্যেও পাঠ করি, প্রতি রাকাতের মধ্যেই আমাদের এই সূরা পাঠ করতে হয়। যেহেতু এই সূরা আমরা বারবার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে সূরা মাসানি, সাবউল মাসানি হিসেবে কুরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনাকে সাবউল মাসানি অর্থাৎ বারবার পাঠ করা হয় এবং একটি সূরা আমি আপনাকে দান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিস শরীফের মধ্যে বলতেছেন, বান্দা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে শুরু করে দেয়, আল্লাহু আকবার তাকবীর বলে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করতে শুরু করে দেয়, মহান রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করে দেয়, যখন আমার বান্দা বলে, যখন কোন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই আয়াতের উত্তরে বলে, মাজিদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করতেছে। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার এবং আমার বন্দের মধ্যে আমি পার্থক্য করে নিয়েছি, ভাগ করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তার জন্য তাই দিব। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একজন বান্দা যখন সূরা ফাতিহা নামাজের মধ্যে পাঠ করে, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, একজন মুসল্লি, একজন নামাজি ব্যক্তি নামাজের মধ্যে সে আল্লাহ তাআলার সাথে গোপনে গোপনে কথা বলে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার মাধ্যম হলো নামাজ। সেই নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পাঠ করি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক জায়গায় তিনাকে পাঠানো হয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে যাচ্ছেন। হঠাৎ এক গ্রামের মধ্যে প্রবেশ করলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে যুদ্ধের সামান ছিল, খাদ্য বস্ত্র ছিল, সব কিছুই শেষ হয়ে গেছে।
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যেহেতু আমার কাছে এখন আর কোনো সামানা নাই, খাওয়া দাওয়ার কোনো বস্তু নাই, সামনে একটি গ্রাম দেখা যাচ্ছে, সেই গ্রামে আমি প্রবেশ করে মানুষের কাছে কিছু চাইবো, হতে পারে তারা আমাদেরকে কিছু খাদ্য দান করবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা চাওয়ার উদ্দেশ্যে নিজ বাহিনীদেরকে নিয়ে ওই গ্রামের মধ্যে প্রবেশ করে গিয়া বললেন, আমরা সুদূর মদিনা থেকে এখানে যুদ্ধ করার জন্য আসছি, দূর থেকে আমরা এসেছি, আসতে আসতে আমাদের রাস্তার খরচ, হাত খরচ, খানা দানার সকল বস্তু শেষ হয়ে গেছে, তোমরা যদি আমাদের জন্য একটু খানার ব্যবস্থা করতে তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের কাছে খানা চাইলেন, ওই গ্রামের লোকজন সাথে সাথে না করে দিল। তারা বলল, না, আমরা কোনো মুসলমানদেরকে কোনো ধরনের খানা খাওয়াইতে পারবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হয়ে, মনটা খারাপ করে সেখান থেকে চলে আসলেন। চলে আসার পর কিছু দূর যাওয়ার পরে যে গ্রামে তিনি প্রবেশ করেছিলেন, সেই গ্রামের একজন সর্দার ছিল, নেতা ছিল। সেই নেতাকে একটা বিষাক্ত সাপে দংশন করে, বিষাক্ত সাপে দংশন করার কারণে ওই নেতা মরে যাওয়ার উপক্রম হয়। গোত্রের লোকজন ওই নেতাকে বাঁচানোর জন্য দূর দূরান্ত থেকে কবিরাজ ডাক্তার এনে চিকিৎসা করানো হয়, কিন্তু ওই নেতার কোনো ধরনের অসুখ ভালো হয় না, সাপের বিষ কোনোভাবেই উঠানো যাচ্ছে না। তাদের মধ্য থেকে একজন পরামর্শ দিল, মুসলমান দল আমাদের গ্রামে প্রবেশ করেছে, তারা অনেক মন্ত্র জানে, তারা অনেক জারফুক জানে, তাদের কাছে যদি তোমরা যাও, হতে পারে তাদের মধ্য থেকে কেউ একজন আমাদের এই সর্দারকে ভালো করে দিতে পারে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে একজন লোক পাঠানো হলো। গিয়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, মুসলমান নেতা, ও গোত্রের নেতা, ও কাফেলার নেতা, একটা কথা শুনো, আমাদের সর্দার, তাকে সাপে দংশন করেছে, আমরা বড় বড় ডাক্তার দিয়ে তার জন্য চিকিৎসা করলাম, কিন্তু কোনোভাবেই ভালো হচ্ছে না, কিন্তু আমাদের বিশ্বাস তোমরা যদি পারো তাহলে হয়তো তোমাদের উপর নাজিলকৃত কোরআন দিয়ে, জারফুক দিয়ে হয়তো তাকে তোমরা ভালো করে দিতে পারবা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তাদের প্রতি রাগান্বিত। কিছুক্ষণ আগেই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গিয়েছিলেন খানার জন্য, তারা আপসাপ না করে দিছে যে তারা কোনো ধরনের খানা মুসলমানদেরকে দিবে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, তোমাদের কাছে আমরা খাদ্যের জন্য গিয়েছিলাম, কিছু খানা চাইতে আমরা তোমাদের কাছে গিয়েছিলাম, তোমরা সাথে সাথে না করে দিয়েছো, আমাদেরকে খানা দিবা না, এখন কোন সাহসে তোমরা আমাদের কাছে আসছো জারফুক নেওয়ার জন্য, তোমাদের সর্দারকে ভালো করার জন্য? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে জোরপূর্বক বলতেছে, আপনারা যাই চাইবেন আমরা তাই আপনাকে দেব, যদি আপনি ভালো করতে পারেন তাহলে আপনি ভালো করে দেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত 100 ছাগলের বিনিময়ে তাদের সর্দারকে ভালো করে দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করলেন। তিনি রাজি হলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন, তবে শর্ত হলো 100 বকরি, 100 ছাগল তাদেরকে হাদিয়া দিতে হবে। তারপরেও তারা রাজি হয়ে যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই সর্দারের পাশে গিয়ে তার দংশিত স্থানে হাত দিয়ে যখন তিনি ফু দিলেন, ঝাড় দিলেন, জারফুক যখন দিলেন, সাথে সাথে সর্দার ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে যে ওয়াদা করা হয়েছিল তাকে 100 বকরি, 100 ছাগল দেওয়া হবে, সেই ছাগল নিয়ে তিনি চলে আসলেন।
সাথে অন্যান্য যারা সাহাবায়ে কেরাম ছিলেন তারাও চলে আসলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, আপনি কোন দোয়ার মাধ্যমে, কোরআনের কোন আয়াতের মাধ্যমে আপনি ঝাড়ফুঁক করলেন অথচ ভালো হয়ে গেল? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চাচ্ছেন না যে তিনি কোন সূরার মাধ্যমে তিনি এরকম ঝাড়ফুঁক দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমি বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না যে আমি কোন সূরা পড়া সর্দারকে ঝাড়ফুঁক দিয়েছি, সে ভালো হয়ে গেছে। সাহাবায়ে কেরামের পীড়াপিড়ির পরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কুরআনুল কারীমের সূরা ফাতিহা পড়ে পাঠ করে তাকে ফুঁক দিয়েছি, সাথে সাথে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তো এই যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা পাঠ করার সাথে সাথে ওই সর্দারের সাপের যে দংশিত স্থানে যে সাপের বিষাক্ত বিষ ছিল, সাথে সাথে সে বিষ পানি হয়ে যায়। এই জন্য এই সূরা ফাতিহার অপর নাম রাখা হয়েছে শিফাউল লিকুল্লি দা, শাফি, শিফাউন, সূরাতুশ শিফা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার অপর নাম রেখেছেন সূরা শিফা। যেহেতু এই সূরার মাধ্যমে ঝাড়ফুঁক দিলে আল্লাহর রহমতে মানুষের রোগ ব্যাধি ভালো হয়, এই জন্য এই সূরাকে সূরাতুশ শিফাও বলা হয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরামের মধ্যে ফিরে আসলেন, নাস্তার সময় হলো, বকরি জবাই করে নাস্তা করবে সাহাবায়ে কেরামগণ। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে যায়। কুরআনুল কারীমের মাধ্যমে ঝাড়ফুঁক দিয়ে যে টাকা নেওয়া হয়, যে বিনিময় নেওয়া হয়, এটা কি আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কিনা? সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে। কোন সাহাবী বলতেছে জায়েজ হবে, আবার কোন সাহাবায়ে কেরাম বলতেছে জায়েজ হবে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধায় পড়ে গেলেন, কি করবেন? শেষ পর্যন্ত সকল সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, আমরা মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করব কুরআনুল কারীমের কোন আয়াত পড়ে ঝাড়ফুঁক দিয়ে কোনো বিনিময় নিয়ে তা খাওয়া জায়েজ হবে কিনা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সিদ্ধান্তে একমত হলেন। মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআনুল কারীমের কোন সূরার মাধ্যমে, কুরআনুল কারীমের কোন আয়াতের মাধ্যমে ঝাড়ফুঁক দিয়ে এর বিনিময়ে খাওয়া জায়েজ হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জায়েজ হবে, মানে 100% জায়েজ হবে, তোমরাও খাও, আমার জন্য কোনো খাওয়ার ব্যবস্থা করে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, এটা বুঝাই দিলেন যে কুরআনুল কারীমের মাধ্যমে ঝাড়ফুঁক দিয়ে যে বিনিময় পাওয়া যায়, এটা তোমরা খাইতে পারবা, এটা তোমাদের জন্য খাওয়া জায়েজ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কুরআন মাজিদের বিষয়বস্তু সারমর্ম বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মাধ্যমে। আমরা পুরা কুরআন পড়ে যে বিষয়গুলো জানতে পারি, পুরা কুরআনের মধ্যে তাওহীদ, রিসালাত, ঈমান, নেক আমল, এই বিষয়গুলো নিয়ে পুরা কুরআন নিয়ে কুরআনের মধ্যে আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে এই 4টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সংক্ষিপ্ত আকারে একবারে সারমর্ম বলে দিয়েছেন। এজন্য বলা হয় পুরা কোরআনের সারমর্ম হলো সূরা ফাতিহা। আর পুরা সূরা ফাতিহার সারমর্ম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমই হলো কোরআনের একটা আয়াত, যে আয়াতের মাধ্যমে, যে আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইয়াবদা ফিহা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রত্যেক ভালো কাজ, যে ভালো কাজটা বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা হয় না, সেটা বরকত শূন্য হয়ে যায়। এজন্য আমরা প্রত্যেক কাজের মধ্যে বিসমিল্লাহ পড়ি। বিসমিল্লাহ বলতে আল্লাহর নামে সবকিছু শুরু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
সর্বপ্রথম যে ওহীটা নাজিল হয়েছে, যে সূরার 5 আয়াত নাজিল হয়েছে, সূরা আলাক। সূরা আলাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামে পড়ার কথা বলা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই প্রভুর নামে যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা দেয়া প্রত্যেকটা সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করেছেন। তো এই বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কিনা আমরা জানি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আল্লাহ রাব্বুল আলামিন সাবআ মাসানি বলে উল্লেখ করেছেন। এর দ্বারা বোঝা যায় সূরা ফাতিহার 7টি আয়াত। তো 7টা আয়াত, এটা কি বিসমিল্লাহ সহ 7 আয়াত নাকি বিসমিল্লাহ ছাড়া 7 আয়াত? হানাফি উলামায়ে কেরামগণ বলেন যে বিসমিল্লাহ ছাড়া 7 আয়াত। আর শাফিঈ, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি এবং শাফি উলামায়ে কেরামগণ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত। আর হানাফি উলামায়ে কেরামগণ বলেন বিসমিল্লাহ ছাড়া 7 আয়াত। হানাফি উলামায়ে কেরামগণ বলেন বিসমিল্লাহ এটা কোরআনের একটা অংশ, তবে সূরা ফাতিহার এটা অংশ না। আর শাফি উলামায়ে কেরামগণ বলেন যে বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার একটি অংশ। তারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম 1 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 2য় আয়াত, আর রহমানির রহিম 3য় আয়াত, মালিক ইয়াউমিদ্দিন 4র্থ আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন 5ম আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 6ষ্ঠ আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 7ম আয়াত। কিন্তু হানাফি উলামায়ে কেরামগণ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ না। হানাফি উলামায়ে কেরামগণ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1ম আয়াত, আর রহমানির রহিম 2য় আয়াত, মালিক ইয়াউমিদ্দিন 3য় আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন 4র্থ আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5ম আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 6ষ্ঠ আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এই জায়গার মধ্যে যে একটা শব্দ আয়াত আছে, এটা হানাফি উলামায়ে কেরামগণ বলেন এটা হলো একটা আয়াত। আর শাফিঈ উলামায়ে কেরামগণ বলেন না, এটা আয়াত না, এটা একটা স্বাভাবিক ওয়াকফ। তবে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে যদিও ইখতিলাফ আছে সূরা ফাতিহার অংশ কিনা, তবে আমরা হানাফি উলামায়ে কেরামগণ বলি যে সূরা ফাতিহার অংশ না, তবে এটা কোরআনের একটা অংশ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মাধ্যমে। আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা তিনি শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম তিনি আস্তে আস্তে বলতেন। যদি সূরা ফাতিহার অংশই হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়ার জন্য বলতেন। সুতরাং আমরা বিভিন্ন হাদিস পাঠ করার মাধ্যমে পাই সূরা ফাতিহার অংশ বিসমিল্লাহ না, বিসমিল্লাহির রহমানির রহিম এটা আস্তে আস্তে বলতে হয়। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটা পাওয়া যায়, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাতাহা সালাতা বিত-তাকবীর ওয়াল কিরাআতু বিলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে, আর কিরাআত শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মাধ্যমে। তবে এই বিসমিল্লাহর বিভিন্ন ধরনের বরকত রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন হিরাকিল বাদশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছে হিরাকিল বাদশা। চিঠির মধ্যে লেখা হয়েছে, উমর আমিরুল মুমিনিন, আমার তো প্রচন্ড মাথা ব্যথা। রাজ্যের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে যত চিকিৎসক আছে সমস্ত চিকিৎসকের মাধ্যমে আমার মাথার চিকিৎসা আমি করিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমার মাথার ব্যথা ভালো হলো না।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে কোনো ওজিফা বাতলিয়ে দিন অথবা এমন কোনো ওষুধ আমাকে দিয়ে দিন যার মাধ্যমে আমি আমার মাথার ব্যথা থেকে পরিত্রাণ পাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিঠির উত্তরে একটা মুকুট প্রেরণ করলেন হিরাকিল বাদশার কাছে। হিরাকিল বাদশা যখন এই মুকুটটা পরিধান করে মাথা ব্যথা ভালো হয়ে যায়, কোন সময় যদি মুকুটটা খুলে রাখে সাথে সাথে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। হিরাকিল বাদশা চিন্তা করলো, এই মুকুটের মধ্যে এমন কি আছে যেটা মাথায় দিলে মাথা ব্যথা ভালো হয়ে যায়, কিন্তু যদি খুলে রাখা হয় সাথে সাথে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। হিরাকিল বাদশা চিন্তা করলো যে এর মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন ওজিফা, কি এমন মেডিসিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশাইছেন যার মাধ্যমে আমার মাথা ব্যথা ভালো হয়, আবার খুলে রাখলে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটা নিয়ে গবেষণা শুরু করলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে মুকুটের এক কোণার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটা লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তখন তিনি বুঝতে পারলেন এই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতেই তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। তখন থেকে তিনি সব সময় সেই মুকুটটা মাথায় পরে রাখতেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের প্রত্যেকটা সূরার একটা অংশ, আর সূরা নমলের মধ্যে নমলের একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা উল্লেখ করেছেন সেখানে চিঠির ঘটনা, রানী বিলকিসের কাছে যে চিঠি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছিলেন, সেই চিঠির মধ্যে লেখা ছিল ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুলাইমানের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় অসীম দয়ালুর নামে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত রানী বিলকিসের কাছে এই চিঠিটা তিনি প্রেরণ করেছিলেন। তো এটা প্রত্যেকটা সূরার শুরুতে দেখবেন, আমরা যারা কোরআন পাঠ করি প্রত্যেকটা সূরার শুরু দিয়ে আসে, তবে সূরা বারাআতের মধ্যে এই সূরার এই আয়াতটা বিসমিল্লাহ অংশটা নাই। কেন নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞেস করলেন, সকল সূরার শুরু দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, কিন্তু এই সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কেন লেখা নাই? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, কোরআন শরীফের এই সূরা নাজিল হওয়ার সময় সাথে বিসমিল্লাহ নাজিল হয় নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দেন নাই এই সূরা লিখে রাখার জন্য। এই জন্য এই সূরার শুরু দিয়ে, সূরা তাওবার শুরু দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয় নাই। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, কোন কোন সাহাবায়ে কেরাম বলেন সূরা বারাআত, সূরা তাওবা আর সূরা নফল এই দুইটা সূরা বিষয়বস্তু একটা, এই কারণে এর মাঝখানে বিসমিল্লাহর মাধ্যমে দুই সূরার মধ্যে তাফরিক করা হয় নাই, পার্থক্য করা হয় নাই। সরাসরি শুধু সূরার নাম দিয়ে এই সূরাটা শুরু করা হয়েছে। তো এই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম এর বরকত। বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক কাজ শুরু করার কথা কেন বললেন? কারণ হলো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। নেশাব পরিমাণ মালের মালিক হলে আমাদের যাকাত আদায় করতে হবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রমজান মাসে 30 রোজা আদায় করতে হবে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে আমাদেরকে নিষেধ করেছেন ওই কাজগুলো থেকে বিরত থাকা, আর যে কাজগুলো করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন সেই কাজগুলো করা, এটাই হলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজতানিবু কাওলাজ জুর, এ দুনিয়ার মানুষ তোমরা মিথ্যা বলো না। মিথ্যা থেকে দূরে থাকা হলো আল্লাহর আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাগতাব কাসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারগণ, তোমরা মানুষের ব্যাপারে বেশি সন্দেহ করিও না। মানুষকে তোমরা বিভিন্ন দোষ তালাশ করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করো না। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। সুতরাং গীবত থেকে বেঁচে থাকা, আজকে যেন গীবতে পরিণত হয়েছে। মানুষের যে পরিমাণ গীবত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে মানুষের গীবত করলে একজন মানুষের আমল এমন ভাবে ধ্বংস করে দেয় যে আগুন যেরকম ভাবে কাঠকে পুড়ে ছাই করে দেয়, একজন মানুষ আরেকজনের মানুষের যখন গীবত করে তার আমলটা এমন ভাবে নষ্ট করে দেয় এই গীবত। কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক নেককার ব্যক্তি যখন তার আমল নামা দেওয়া হবে, আমল নামার মধ্যে বিভিন্ন ধরনের নেক আমল সে পাবে না, খুঁজে পাবে না। সকল নেক আমলের লিস্টটি সে পাবে, কিছু কিছু নেক আমল আছে কিন্তু সে খুঁজে পাইল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহ, ও মাবুদ, আমি তো অমুক দিন একটা ভালো কাজ করেছি কিন্তু সেই ভালো কাজের সওয়াব আমি পাই নাই। আমার আমল নামার মধ্যে সেই ভালো কাজের সওয়াবটা প্রতিদান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোন দিন তুমি ভালো কাজ করেছো? অমুক দিন। কি কাজ করেছো? কয় আমি আল্লাহর রাস্তায় দান করেছিলাম, ওই আল্লাহর রাস্তায় দান করার সওয়াবটা এখানে আমি পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সেই আমলটা, তুমি অমুক বান্দার গীবত করেছিলে, সেই গীবত করার কারণে তোমার নেক আমলটা ওই বান্দাকে দিয়ে দেওয়া হয়েছে। তো গীবত করার কারণে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলকে নষ্ট করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন গীবত করতে নিষেধ করেছেন। গীবত থেকে বেঁচে থাকা, এটাই আনুগত্য, আল্লাহর আনুগত্য। এটা হলো মুমিনদের সফল হওয়ার জন্য এক নম্বর শর্ত, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে মুমিনদের 4টি শর্ত সফল হওয়ার জন্য বলেছেন। 2 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1 নম্বর শর্ত মাইয়িতিল্লাহ ওয়া রাসূলহু, 2 নম্বর শর্ত ওয়া রাসূলহু, তার রাসূলের আনুগত্য করা। এখন রাসূলের আনুগত্য কি? রাসূলের আনুগত্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত আছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফিট করা। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলেছেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন।
তো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতের অনুকরণ করতে হবে। সুন্নতের অনুসরণ করলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত করা হবে। আজকে মুসলমানদের মধ্যে সুন্নত নেই, এই জন্য আজকে মানব জাতির এই অবস্থা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে পাঠালেন। ওই সময় মুসলমানদের এমন ভালো অবস্থা ছিল, এমন অবস্থা ছিল, গুটি কয়েকজন সাহাবায়ে কেরাম কোন যুদ্ধের মধ্যে গেলে হাজার হাজার লাখ লাখ কাফেরদেরকে পরাস্ত করে যুদ্ধে বিজয়ী হয়ে যেত স্বাভাবিকভাবে। তার একমাত্র কারণ ছিল সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলতেন সেভাবেই তারা চলতো। এই জন্য প্রত্যেকটা যুদ্ধের মধ্যেই সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ